রমজান সম্পর্কে সর্বপ্রথম জিনিস যা আমাদের জানা প্রয়োজন তা হলো প্রকৃত অর্থে রোজার হিকমত কি। আল্লাহ তাআলা কেন চান যে আমরা রোজা রাখি, না খেয়ে থাকি? এই প্রশ্নটি এই জন্যই সামনে চলে আসে কারণ আমরা যখন রোজা রাখি তখন আমরা আমাদেরকে খাবার, পানি এবং অন্যান্য জৈবিক চাহিদা থেকে বিরত রাখি। সাধারণত যখন আমরা নিজেদেরকে সকল প্রকার খাবার এবং পানি থেকে দূরে রাখি তখন শরীরে দুর্বলতা প্রকাশ পায়, কাজে মন বসে না, অনেক সময় ঘুম বেশি চলে আসে, প্রতিদিনকার রুটিন পরিবর্তন হয়ে যায়। তাছাড়া এমন অনেক রকম কাজ, যেমন অফিসে যাওয়া, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, তখন অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয়। অতএব কারণে অনেক তরুণ তরুণী বা বয়স্করাও জিজ্ঞাসা করে থাকেন, কেন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এগুলো থেকে দূরে রাখতে চান, যখন এগুলো সবই বৈধ এবং হালাল জিনিস? খাবার, পানি, এ সকল কিছুই তো হারাম ছিল না। তাই এই প্রশ্নকে বোঝার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ যে আমরা প্রথমেই এটা জেনে নেই যে মানব অস্তিত্ব দুটি অস্তিত্বের সমন্বয়ে গঠিত। একটি আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স, বস্তুগত বা শারীরিক অস্তিত্ব, এবং আরেকটি আমাদের স্পিরিচুয়াল এক্সিস্টেন্স, রুহানি বা আধ্যাত্মিক অস্তিত্ব। আমাদের শারীরিক অস্তিত্বের যেমন অনেক প্রয়োজন আছে এবং আমরাও তা পূরণ করে থাকি খাবার, পানি এবং শারীরিক সম্পর্কের মাধ্যমে, ঠিক একইভাবে আমাদের রুহানি অস্তিত্বেরও কিছু প্রয়োজন আছে। আর তা হলো 1, স্রষ্টার সাথে রুহের সম্পর্ক, এবং 2, নৈতিক আচরণ যা আত্মাকে পরিতৃপ্ত করে, তার তৃষ্ণাকে নিবারণ করে। আমাদের এই ফিজিক্যাল এক্সিস্টেন্স এবং স্পিরিচুয়াল এক্সিস্টেন্সের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব চলতেই থাকে। পুরো বছর আমাদের শারীরিক অস্তিত্বের একরকম প্রভাব এবং বিজয় আমাদের আধ্যাত্মিক অস্তিত্বের উপর বজায় থাকে, এবং শারীরিক অস্তিত্বের বিভিন্ন চাহিদার ব্যবস্থাপনায় আমরা এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের আত্মার যথাযথ উন্নতি, লালন পালনে যেন কোনো সুযোগই থাকে না। আমাদের শারীরিক অস্তিত্বই যেন মুখ্য। রমজান মাসে মূলত কি হয় দেখুন, শারীরিক অস্তিত্বের যত চাহিদা আছে সেগুলোকে প্রতিদিন একটি দীর্ঘ সময়ের জন্য পুরো 1 মাস একদিকে রেখে দেওয়া হয়, যাতে করে আপনার শারীরিক অস্তিত্বের সাথে মিশ্রিত হয়ে থাকা আপনার সেই রুহানি অস্তিত্ব যা দুর্বল হয়ে আছে তা পরিপূর্ণভাবে প্রকাশ পায়। আরবি ভাষায় রমজান মাসে রোজাকে বলা হয় সাওম, যার আক্ষরিক অর্থ বিরত থাকা, কোনো কিছু হতে নিজেকে বিরত রাখা এবং কোনো কিছু ছেড়ে দেয়া বা ত্যাগ করা। আরবে কোনো ঘোড়াকে যখন ইচ্ছাকৃতভাবে ক্ষুধার্ত রাখা হতো তাকে প্রশিক্ষণ এবং শৃঙ্খলা শেখানোর উদ্দেশ্যে, তাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আরবরা সেই অবস্থাকে সাওম বা ঘোড়াকে বিরত রাখা বলতো। ইসলামিক শরিয়াতে সাওম নির্দেশ করে কোনো ব্যক্তির এমন একটি অবস্থা যেখানে তাকে খাওয়া দাওয়া এবং নির্দিষ্ট সীমাবদ্ধতা বা শর্তের সাথে বৈবাহিক সম্পর্ক হতে বিরত থাকতে হয়। একজন মুসলমান ব্যক্তির জন্য সাওম হচ্ছে একটি আনুষ্ঠানিক ব্যবস্থাপনা যার মধ্য দিয়ে তাকে যেতে হয়, যাতে তার মধ্যে সেই সামর্থ্য তৈরি হয়, ফলে সে হবে একজন সবরকারী বান্দা, শকরকারী দাস, আল্লাহর কুদরতে উপলব্ধিকারী গোলাম। দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে, সাওম পালনের জন্য কেন রমজান মাসকেই বেছে নেওয়া হলো? কেন শাবান মাস নয় অথবা রাবিউল আউয়াল মাস নয়? রমজানের এমন বিশেষ কি মর্যাদা? রমজান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসই হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। অর্থাৎ কোরআনের মতো এমন একটি উপহার যা আল্লাহ আজ্জা ওয়া জাল হতে আমরা পেয়েছি, তার প্রতি আমরা আনুষ্ঠানিকভাবে রোজা রেখে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। অন্যভাবে বললে, পবিত্র কোরআনকে এবং তার নুজুলকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা, স্মরণ করা সেই বিশেষ দিনকে, সেই বিশেষ মুহূর্তকে, যে দিন, যে মুহূর্তে আল্লাহ তাআলা তার বান্দার উপর এই পবিত্র কোরআন তার সকল বান্দাদের জন্য নাজিল করেছেন। আল্লাহ তাআলার পক্ষ হতে শেষ নিয়ামত এবং পরিপূর্ণ নিয়ামত। আমরা একটু আগেই বলেছিলাম, সাওম হচ্ছে আমাদের রুহকে, আমাদের রুহানি অস্তিত্বকে
শক্তিশালী করা, রুহের চাহিদা পূরণ করার ব্যবস্থা করা। রুহানি অস্তিত্বের আমাদের আত্মার যা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ওয়াহি, অর্থাৎ কোরআন মাজিদ। আত্মা যখন তার স্রষ্টার আলোর নিকটবর্তী হয় তখন তা শক্তিশালী হয়, যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূরে বলেন, তোমাদের আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি, তোমাদের হৃদয়ে তার প্রতি বিশ্বাসের জ্যোতির উদাহরণ এমন যেন একটি তাক, যেই হৃদয়ে আছে একটি উজ্জ্বল প্রদীপ, আর প্রদীপটি হলো সেই বিশ্বাসের জ্যোতি। প্রদীপটি একটি স্বচ্ছ কাচ পাত্রের দ্বারা বেষ্টিত। কাচ পাত্রটি মূলত তোমাদের উত্তম আমল, যা দ্বারা সেই বিশ্বাসের জ্যোতি অর্থাৎ প্রদীপটি চারপাশ হতে বেষ্টিত। কাচ পাত্রটি উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আরও অধিক মাত্রায় জ্বলজ্বল করছে বিশ্বাসের জ্যোতির কারণে। ঠিক যেভাবে প্রদীপের আলোর কারণে কাচ পাত্রটি উজ্জ্বল হয়ে ওঠে, কাচ পাত্রটি একই সাথে প্রদীপটিকে রক্ষাও করছে বাহিরের সকল প্রভাব থেকে। যেভাবে তোমাদের উত্তম আমল এই বিশ্বাসের জ্যোতিকে রক্ষা করছে বাহিরের সকল প্রভাব থেকে। সেই উজ্জ্বল প্রদীপে পবিত্র জাইতুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়। প্রদীপে প্রজ্বলিত এই জাইতুনের তৈল মূলত তোমাদের মানব প্রকৃতি, তোমাদের সহজাত প্রকৃতি, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। প্রদীপের এই পবিত্র তৈল অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী, অর্থাৎ তোমাদের এই সহজাত প্রকৃতি আমার ওয়াহি সতর্ক বার্তার সন্ধান না পেলেও যেন নিজে নিজে আলোকিত হওয়ার জন্য ব্যাকুল। সে তার স্রষ্টাকে ঠিকই উপলব্ধি করতে পারে। এ যেন নূরুন আলা নূর, যেন জ্যোতির উপর জ্যোতি, অর্থাৎ তোমাদের সহজাত প্রকৃতির জ্যোতির উপর এখন বিশ্বাসের জ্যোতিও মিশ্রিত হল। পরবর্তী যে প্রশ্নটি যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো রোজা রাখার আসল উদ্দেশ্য কি। এ প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা হতে পারো মুত্তাকি। এখন প্রশ্ন হচ্ছে, রোজা আমাদেরকে কিভাবে মুত্তাকি এবং ফরহেজগার বানায়? এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে জেনে নিন যে রোজা মানুষের মধ্যে জবাবদিহিতার অনুভূতি তৈরি করে, আর জবাবদিহিতাই হলো তাকওয়ার মূল ভিত্তি। কিন্তু কিভাবে তৈরি করে? যখন কোনো মুসলমান খোদার বিধান জেনে রোজা রাখেন, কখনো এমন হয় না যে সে লুকিয়ে লুকিয়ে কিছু খাচ্ছে, কিছু পান করছে। কেন? কারণ সে জানে যে খোদা আমাকে দেখছে, খোদার সাথে আমি ওয়াদাবদ্ধ। তার মহান আদেশের বিরুদ্ধাচরণ করা নৈতিকভাবে গর্হিত কাজ। যদি আমি এমনটা করি তবে তার কাছে আমাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। এটাই হলো ওয়ার্কশপ। পুরো রমজান মাসে সূর্য উদয় হতে সূর্যের অস্ত পর্যন্ত, যেখানে আমরা আমাদেরকে সকল প্রকার জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখি। ফলে রোজা মূলত কোনো কিছু করতে পারলেও তা না করার প্রশিক্ষণ, আল্লাহর প্রতি অনুগত হওয়ার এবং ইচ্ছের বিরুদ্ধে চলার হাতে কলমে শিক্ষা। এক কথায় নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে সরল পথের পথিক হওয়া। রোজা রাখার দ্বারা নিজের মধ্যে জবাবদিহিতার অনুভূতি শক্তিশালী হয়, সুপ্রতিষ্ঠিত হয়। ফলে অন্যায় কাজ আমরা করব না, এমনকি একা থাকলেও করব না। রোজা আমাদেরকে আখিরাতের জবাবদিহিতার জন্য তৈরি করে, অর্থাৎ আমাদের মধ্যে গড কনসাসনেস, আল্লাহর উপস্থিতির চেতনা, ধার্মিকতা এবং তাকওয়া সৃষ্টি করে। রোজা আরেকটি অপরিহার্য জিনিস সৃষ্টি করে, আর তা হলো সাবর। সাবর হলো তাকওয়ার বুনিয়াদ, মূল ভিত্তি। যদি আপনি চান যে আমি মুত্তাকি হব, তাকওয়াবান হব, তবে প্রথমেই আপনাকে সবরকারী হতে হবে। মুত্তাকি হওয়ার অর্থ হচ্ছে নিজের সীমাবদ্ধতাকে জানা, আমি কি করতে পারবো, কতটুকু করতে পারবো। মানুষ আল্লাহর দেয়া এই সীমারেখাগুলো অতিক্রম তখনই করে যখন তার মধ্যে আর সবর থাকে না, অর্থাৎ সে নিজেকে একটি সিদ্ধান্তের দিকে নিয়ে যায়
এবং পরবর্তীতে বিভিন্ন গুনাহের কাজে নিজেকে সম্পৃক্ত করে ফেলে। তাই রমজানের পুরো মাসটি এমনভাবে প্রশিক্ষণের মাধ্যমে কাটাতে হবে যেন নিজের মধ্যে জবাবদিহিতার উপলব্ধি জাগ্রত হয়। আমি যা করছি, ভালো বা মন্দ, ন্যায় অথবা অন্যায়, এই সকল কিছুর জন্য আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। মনে করুন রমজান পুরো মাসটি হচ্ছে এক মাসের মেডিটেশন, ধ্যান, মুরাকাবা, যেখানে জীবনের গত হয়ে যাওয়া অংশগুলোকে পর্যালোচনা করা হবে, জবাবদিহিতার অনুভূতিকে জাগ্রত করা হবে, নিভে যাওয়া রুহানি অস্তিত্বকে আবার আলোকিত করা হবে, তাকওয়ার প্রদীপকে আবার জ্বালানো হবে, যেই তাকওয়ার প্রদীপ ওয়াহির শক্তিতে শক্তিমান। যাদের কাছে অভাবের কারণে, দারিদ্রতার কারণে খাবার নেই, তাদের সাথে নিজের খাবার ভাগাভাগি করুন, তাদেরকে তাদের অভাব থেকে মুক্ত করুন, নিজের খুশি হতে তাদেরকেও অংশ দিন। এটাই শুকরের পরীক্ষা। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসুন, তাদেরকে সহায়তা করুন। এই বন্টন তাদের উপর এহসান নয়, বরং তাদের অধিকার, আর আল্লাহ তার সকল বান্দার উপর সাক্ষী। আল্লাহর অনেক বান্দারা খাবার হতেও বঞ্চিত, কারণ আমরা আমাদের অংশ তাদের সাথে ভাগ করে নেই না।